প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সঙ্গে বৈঠক এবং শুভেচ্ছা বিনিময়। আজকে বাংলাদেশ সময় আজকে ভোরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারিস থেকে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেন এবং পৌঁছানোর কিছু সময় পরেই মার্কিন গোয়েন্দা প্রধান, যিনি মার্কিন নিরাপত্তা বাহিনীর 18টি প্রতিষ্ঠানের প্রধান, হিন্দু ধর্মাবলম্বী তুলসী গ্যাবার্ড, যিনি এই যে নিরাপত্তা বাহিনীর প্রধান হিসেবে, গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ পাবেন কি পাবেন না ইত্যাদি নানা জল্পনা কল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরে। ট্রাম্প মনোনীত করেও তার একটি অনিশ্চয়তা ছিল, কিন্তু সকল অনিশ্চয়তা কাটিয়ে তুলসী গ্যাবার্ড জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে মনোনয়ন চূড়ান্ত পেয়েছে। তুলসী গ্যাবার্ড তার মনোনয়ন সিনেট থেকে এবং বুধবারই এই গুরুত্বপূর্ণ পদে শপথ নিয়েছেন তিনি। আর বৃহস্পতিবার বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালের দিকে নরেন্দ্র মোদী তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। ডেমোক্র্যাট দলের এই সাবেক সদস্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধু হিসেবেও পরিচিত। আমেরিকা সফরে গিয়ে তুলসীর সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেছেন নরেন্দ্র মোদী। দুজনের বৈঠকে ভারত আমেরিকার সম্পর্ক আরও মজবুত করার বিষয়টি উঠে এসেছে। তুলসীকে ভারতের দৃঢ় সমর্থক বলে উল্লেখ করেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, আমেরিকার গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী গ্যাবার্ডের সঙ্গে দেখা হয়েছে। এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব গ্রহণের জন্য তাকে অভিনন্দন। ওয়াশিংটন ডিসিতে আমরা আলোচনায় বসেছিলাম। ভারত আমেরিকার মজবুত বন্ধুত্ব নিয়ে কথা হয়েছে আমাদের মধ্যে। আগামী দিনে যাতে এই বন্ধন আরও মজবুত হয় সেই বিষয়ে আমরা একমত হয়েছি। তুলসী সবসময়ই দুদেশের বন্ধুত্বের পক্ষেই কথা বলেছেন। দুদিনের আমেরিকা সফরে গিয়েছেন নরেন্দ্র মোদী। আপনারা বেশ কয়েকদিন ধরে জানছেন প্যারিস হয়ে ওয়াশিংটন ডিসি সফরে আছেন এই মুহূর্তে। আর কিছুক্ষণ পরেই মার্কিন প্রেসিডেন্ট, দ্বিতীয়বার নির্বাচিত প্রেসিডেন্ট, দ্বিতীয়বার দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অকৃত্রিম বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। এর আগে প্যারিসেই ভাইস প্রেসিডেন্ট ভারতীয় জামাতা জেডি ভান্সের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন নরেন্দ্র মোদী গত পরশু। শুধু ভান্সের সঙ্গে নরেন্দ্র মোদী বৈঠকই করেননি, ভান্সের সন্তান, পুত্র সন্তান বিবেকের জন্মদিন ছিল, সেই জন্মদিনের একটি আয়োজন ছিল, সেই আয়োজনেও অংশ নিয়েছেন। ভান্সের সন্তানদের জন্য উপহারের ডালি সাজিয়ে নিয়ে গেছেন মোদী, যার মধ্যে রয়েছে ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া। উল্লেখযোগ্যভাবে ভান্সের স্ত্রী উষার সঙ্গে ভারতের নিবিড় সম্পর্ক রয়েছে। প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে আমেরিকার সেকেন্ড লেডি হয়েছেন তিনি। এই জেডি ভান্স আজকে ভাইস প্রেসিডেন্ট, আগামীতে কিন্তু প্রেসিডেন্ট হওয়ারও খুব বেশি সম্ভাবনা আছে। সেটি সময় বলবে। খুব কম বয়সের তরুণ একজন নেতা, মার্কিন নেতা, বিশ্ব নেতা জেডি ভান্স এবং তার স্ত্রী সেকেন্ড লেডি, আগামীতে উষা ভান্স, ভারতীয় উষা ভান্স ফার্স্ট লেডি হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। সেটি হবার জন্য হয়তো আরও কয়েক বছর, হয়তো মানে নিশ্চিতভাবে আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে। কেবল একটি ম্যাচ শুরু হলো ডোনাল্ড ট্রাম্পের, তারপরেই সেটি ঘটবে। এখন যেটি বিষয় সেটি হচ্ছে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কতটা নিবিড়। এই যে দুটি বৈঠকেই আপনি চিন্তা করুন, তুলসী গ্যাবার্ড তিনি হিন্দু ধর্মাবলম্বী, জেডি ভান্স তিনি ভারতের জামাতা। এই যে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের আগে এটি বলতে পারেন যে প্রস্তুতিমূলক একটি বৈঠক, ট্রাম্পের সঙ্গে চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। এই যে বৈঠকগুলো হচ্ছে, এখানে ভারতীয় স্বার্থ আছে এবং ভারতীয় স্বার্থের সাথে বাংলাদেশ জড়িয়ে আছে, কিন্তু বাংলাদেশ ভারতের কোলে আছে। সেই জায়গায় বাংলাদেশ নানাভাবে আসবে, নানা প্রসঙ্গে আসবে।
এবং সেটি আসবে যে আমরা আর অল্প কিছুদিনের মধ্যে সে কি হলো না হলো, আমরা অল্প কিছুদিনের মধ্যে সেগুলোর আলামত একে একে পেতে শুরু করব। ইতিমধ্যে মার্কিন দাতা সংস্থা ইউএসএআইডি মার্কিন যুক্তরাষ্ট্রে স্বয়ং ট্রাম্প সরকারের নিকটই একটি কলঙ্কিত প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ইউএসএআইডি যে বাংলাদেশ সরকারও পতন ঘটিয়েছে, শেখ হাসিনা সরকার পতন ঘটিয়েছে ষড়যন্ত্রমূলকভাবে ফান্ড দিয়ে বাইডেন প্রশাসনের প্রকাশ্য ইন্ধনে, সেটি ইতোমধ্যেই বিভিন্ন মাধ্যম দিয়ে প্রকাশিত হয়েছে। আজকে মার্কিন দাতা সংস্থা ইউএসএআইডি শাস্তির সম্মুখীন, তার কর্মীরা শাস্তির সম্মুখীন। ইউএসএআইডির প্রধান মহাপরিদর্শককে বরখাস্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প গত পরশু। ইউএসএআইডির শাস্তি হবে এবং ইউএসএআইডির মাধ্যমে যেসব দেশের সরকার পরিবর্তন হয়েছে সেগুলোরও কিন্তু শাস্তি নিশ্চিত। ডোনাল্ড ট্রাম্প যদি বলে যে বাংলাদেশে অন্যায়ভাবে সরকার হটানো হয়েছে, ইউনূস সরকার অবৈধ সরকার, কাজে ইউএসআইডির সহযোগিতায় যে সরকারটির পতন হয়েছে সেই সরকারটি ফিরিয়ে আনো, আপনি কি করবেন মোহাম্মদ ইউনূস? এমন ঘটনাও যদি ঘটে অবাক হবার কিছু নেই। আর সবচেয়ে বড় কথা, আমরা একা নয়, আমাদের এই যে অব্যবস্থাপনা তৈরি করেছে, আমি সবচেয়ে আশাবাদী আমি ভারতের প্রতি। আমার ভারত, আমাদের ভারত, আমাদের আদি দেশ এজন্যই বলি, আমার পিতার জন্ম ভারতীয় উপমহাদেশে, আমার দাদা ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ ভারতের নাগরিক ছিলেন, আমার পিতা জন্ম নিয়েছেন ব্রিটিশ ভারতের একজন শিশু হিসেবে, মাঝখানে পাকিস্তান গেছে, আমি বাংলাদেশে জন্ম নিয়েছি। অর্থাৎ আমার আদি দেশ কিন্তু ভারত, ব্রিটিশ ভারত। সেই ভারত আমার সবচেয়ে আস্থার জায়গা। মার্কিন যুক্তরাষ্ট্র দিয়ে কিছু করতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রকে যেহেতু সারা পৃথিবী খোঁজ রাখতে হয়, অনেক জায়গার খোঁজ রাখতে নাও পারতে পারেন, কিংবা পারবেন না কেন, তারা তো অনেক কনস্ট্রাকটিভ। অঞ্চল ধরে তাদের পররাষ্ট্র দপ্তরে ডেস্ক আছে। মার্কিন এক পররাষ্ট্র দপ্তরের কর্মী সংখ্যা যদি আপনি হিসেব করেন, আপনি অবাক হবেন। 70,000 শুধুমাত্র মার্কিন পররাষ্ট্র দপ্তরে কাজ করে। আমি ধরে নিলাম তারা কনস্ট্রাকটিভ, কিন্তু বাংলাদেশের এই অব্যবস্থাপনা ধরিয়ে দেবে কে? আমার অকৃত্রিম বন্ধু ভারত ধরিয়ে দেবে এবং ধরিয়ে দিয়ে কাজ করবে। ইতিমধ্যে দুটি বৈঠক গুরুত্বপূর্ণ দুটি মানুষের সঙ্গে হয়েছে, আর খানিকক্ষণের পরেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হবে। আমরা আশাবাদী, আশা করছি বাংলাদেশের এই প্রকৃতির রাজ্য থেকে উত্তরণ ঘটবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।